বাচ্চা ছেলে, সে কিন্তু ওই বয়সটাতে খুব হিতাহিত জ্ঞান তার বা বিবেচনা করার যে শক্তি, আমার আপনার যতটুকু বিবেচনা বোধ আছে, ওই বয়সে কিন্তু আসলে অ্যাডোলেসেন্স বলেন বা ওই বয়সটাই বলেন, ওই বয়সটাতে তার ওই মেচুরিটিটা থাকে না, বিবেচনা করতে থাকে না, বিভিন্ন কারণে প্রভাবিত হয়। এই ধরনের একটা বাচ্চাকে যখন আমরা ধরে নিয়ে জুভেনাইল ইয়েতে পাঠাই, কাস্টডিতে পাঠাই বা যেখানে পাঠাই, সে কিন্তু হিতের বিপরীত হয়। মানে সে ওখান থেকে গিয়ে আরেক ধরনের সমস্যা মানে পড়ে, এবং বের হয়ে দেখা যায় যে আরেক লাইনে ঢুকে গেছে। হ্যাঁ, তো এই জায়গাটাতে আমাদের একটা সামাজিক আন্দোলন দরকার, যেখানে মূল ভূমিকাটা রাখতে পারেন আপনারা, আমার যারা প্রিয় সহকর্মী সংবাদকর্মীরা আছেন। কিভাবে কিভাবে হচ্ছে যে কিশোর গ্যাং সব নেগেটিভিটি, কিন্তু এটার পিছনে নেপথ্য কি, এবং পরিবার কেন এত নিশ্চুপ এসব ব্যাপারে। আমি যদি ধরেন যে কোনো ভাবে জিজ্ঞেস করি, যার কিশোর বাচ্চা আছে, আমার সাংবাদিক বন্ধুকে আছে এখানে কিশোর বয়সী বাচ্চা আছে, আপনার আছে, তো আপনি কি আপনি জিজ্ঞেস করেন যে আপনার বাচ্চা সন্তান করে বাসার বাইরে কেন, বা যেতে দেন? মনে হয় না যেতে দেন, প্রয়োজন ছাড়া যেতে দেন। আমি যেতে দিই না। আমার বড় ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, মেজো দুইটা, একটা 10-এ পড়ে, একটা 8-এ পড়ে। তো এরা এলাউড না, মানে মাধ্যমিক পরে কোচিং না থাকলে অথবা কোনো কাজ না থাকলে তো মানে সন্ধ্যার পরে তো বাসা থেকে বেরোনোর কোনো প্রয়োজন নেই, বা স্কুল না থাকলে কেন বাসা থেকে বেরোচ্ছে, যেই বাসা থাকে আগে হয়তো কোম্পানি তার মা জিজ্ঞেস করে, আমার আব্বা আমার আব্বার সাথে থেকে আব্বা জিজ্ঞেস করে বয়ে যাচ্ছে। এই অনুশাসনটা আমার মনে হয় এখনো দরকার। কারণ আমি অনেক সময় কাজের কারণে তো দীর্ঘ মানে অনেক গভীর রাতে আমি যাওয়া আসা করি, আমি কিন্তু বিভিন্ন হাঁটাজারির পয়েন্টেও আমি বিভিন্ন জায়গায় দেখি ছোট ছোট ছেলেপেলেরা বসে আড্ডা দিচ্ছে, এবং এটা কিন্তু খুব মানে অনেক রাত 11টা 12টা এরকমও হচ্ছে। এই জায়গাটাতে আমার মনে হয় যে স্কুলের প্রধান শিক্ষক বা যারা আছেন তাদের সাথে অভিভাবকদের এবং আপনারা মিলেই একটু আলাপ আলোচনা করা দরকার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো অবশ্যই থাকবে, ইউনিয়নের সাথে থাকবে, আমাদের একটা সামাজিক আন্দোলন করা দরকার, যেখানে আমাদের হাটাজারির বাসিন্দার অভিভাবক আছেন তারা একটু সচেতন হবে নিজের বাচ্চার ব্যাপারে।